হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে আমার রান্নাঘরে কি চলছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে, আমি সকালবেলা একটুখানি বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ। ও মা, তারপর দেখি অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমি বললাম যে আমার শরীরটা একটু খারাপ, আমি রাঁধতে পারবো না। তোমাকে দেখে মনে হচ্ছে না, তো আমাকে দেখে মনে হচ্ছে না আমার শরীর খারাপ, মানে মিথ্যে কথাও চলবে না। আজকে হচ্ছে শুক্তো হবে। আর শুক্তোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কেন হবে। এই দেখো শুক্তো, মানে বড়ি ছাড়া মোটামুটি সব সবজি একটু শুকাচ্ছিল বলে আমি শুক্তোটা করছি। না হলে আমার ঘরে আমি শুক্তো করতে যাই না, এত খাটনি রান্না কে করে। তো যাই হোক, এই শুক্তোর অ্যারেঞ্জমেন্ট মোটামুটি রয়েছে, শুধু বড়িটা নেই। বড়িটা আর লাগবে না, আমার দরকার নেই। শুধু এনে এনে আর নষ্ট করে কাজ নেই, যা আছে তাই দিয়েই করে দেবো। আর আজকে আরেকটা আইটেম হবে, সেটা হচ্ছে চিকেন। চিকেনটা আমি গন্ধরাজ চিকেন করব, তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর এই শুক্তো আর চিকেনটা হচ্ছে আজকে দুপুরের মেনু। আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে পায়েস। তো পায়েসটা আমার আলাদা করলে সময় লাগবে। তো আমি এখানে কড়াতে, মানে যেহেতু এখানে শুক্তোর বসিয়ে দিয়েছি, তো এখানে আমি পায়েসটাও করছি। কারণ আমার মনে হয় যে এটা এক টাইমে হয়ে যাবে। হয় না, এক ঢিলে দুটো পাখি মারা, আমাকে দাঁড়িয়েই থাকতে হবে যখন। তো আমি সেটা করাটাই ভালো। তো আমি মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। জাস্ট আমি চালটা আগে দিচ্ছি কেন, যাই হোক, আমার এই ছোটোওয়ালা যে তেজপাতাটা আগে দেবো। আর ভিডিও করতে করতে করছি। আর রিং লাইটটা না আমি রান্নাঘরে আনতে পারি না, ওইটা আমার একটু সমস্যা হয়, কারণ ওইটা বয়ে বয়ে নিয়ে আসাটা ভীষণ হ্যাট্রিক হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন, আর ভালোবাসা দিয়ে সবসময় একটুখানি সাপোর্ট করবেন, ব্যাস আর কিচ্ছু চাই না। তো আমি আজকে উচ্ছেটা যে ভেজে নিচ্ছি, এটা কিন্তু উচ্ছে দিয়ে শুক্তো হলেও তেতো একদমই হবে না, কারণ আমার হাজব্যান্ড উচ্ছে দিয়ে মানে শুক্তোটা খাবে কিন্তু তেতো খাবে না। তো তেতো যদি না খেতে হয়, আমাকে উচ্ছেটা সবসময় ভেজে তুলে রাখতে হবে এবং একদম শেষে দিতে হবে। উচ্ছেটা ফুটলেই কিন্তু তেতো হবে, উচ্ছেটা না ফুটলে কিন্তু কোনোভাবেই তেতো হয় না। তো আমি দুধটা আমুল দুধ দিয়ে গুলে রাখছি। আমি অল্প দুধ তুলে রেখেছিলাম চাল দেওয়ার আগে। তো সেটাতে একটা আমুল দুধ দিয়ে গুলে রাখছি। এটাতে দু জায়গায় কাজে লাগবে, পায়েসেও দেবো আর শুক্তোতে একটু শেষে দুধ দেয় সেইটা দেবো। তো বেগুনটাও আমি নুন হলুদ দিয়ে ভেজে রাখছি। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি শুধুমাত্র ভেজে কালার করার জন্য। আর শুক্তোটা যখন আমি করব, আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না। একদম কাজের বাড়ির মতো খেতে লাগবে, শুধুমাত্র বড়িটা নেই বলে এটাই আফসোস। আর বড়িটা না আমি অন্য জায়গা থেকে কেনাটা ভরসা করি না, তাই জন্য কিনলাম না। তো বেগুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একদিকে পায়েস একদিকে শুক্তো করছি খুব সাবধানে, সাথে আবার ভিডিও করছি। মানে একটার জায়গায় একটা জায়গায় ভুল করে জিনিস দিয়ে ফেললেই বিপদ। মানে যদি আমি শুক্তোতে গুড় আর পায়েসে যদি আদা বাটা দিয়ে দেই, তাহলে কিন্তু সমস্যায় পড়বো। আমি খুব সাবধানে সাবধানে ভিডিও করছি, আর দুটো না কিন্তু একসাথে ম্যানেজও করছি। তো চালটা মোটা সেদ্ধ আছে, চাল সেদ্ধ হয়ে আমি কিন্তু গ্যাস দিয়ে রাখি। জাস্ট ৫ মিনিট একটুখানি রেস্টিংয়ে রাখবো, তারপরে কিন্তু আমি গুড় দেবো। তো এই টাইমটা আমি শুক্তোটাও রান্না করছি, যেহেতু ওইভাবে ম্যানেজ হচ্ছে। আর ঘনটা এটা কিন্তু আরও হবে, এটা কিন্তু আমি গুড় দিয়ে পরে আরও ফোটাবো। তো এটা আপাতত গ্যাসটা নিভিয়ে রেখে দিলাম। আর শুক্তোটাতে আমি ৫ ফোড়ন দিয়েছি, আর বাকি সবজিটা ভেজে নিচ্ছি এখন একসাথে। সে ডাঁটা শিম, কাঁচকলা আছে, একটু লাউ আছে, আরও কিছু আছে, মানে সেটা শিম, আরও কিছু আছে মনে হয়, মনে পড়ছে না। যাই হোক, ছিল আর কি, কুচিয়ে রান্না করেছি। হচ্ছে হয় না অনেক কিছু কুচি শুকোয়, সব রান্না একসাথে হয় না, তো একটুখানি শুকোয় সেগুলো দিয়ে তখন আমি শুক্তো করে নিই। এটাতে সবজিগুলোও উঠে যায় আর শুক্তোটা ভালোও বাসে। তো এটা আমি এখন আদাটা একটুখানি ছেঁচে রেখেছি। আদাটা কিন্তু জাস্ট গ্রেট করে রাখে না, সেই রকম করে রেখেছি। আদাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। এই নুনটা কিন্তু এখন আমি আন্দাজ করে দেব, এটা কিন্তু পরে আবার ম্যানেজ করব। আপাতত অল্প নুন দিচ্ছি, যাতে সবজিটা ভাজার সময় একটা নুনটা সবজির মধ্যে খেলে, সেই উদ্দেশ্যে। তো আমার এটা এখনো ভাজা ভাজা হতে হতে আমি একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছি। সর্ষে পোস্তটা বাটা হয়ে গেলে আমি কিন্তু এটা ওই ওই যে সর্ষে পোস্তর যে জলটা, ওটাতেই কিন্তু এই সবজিটা সেদ্ধ হবে। আমি আলাদা করে কোনো রকম জল মেশাবো না, এটাই ভালো করে একটুখানি কিন্তু ছেঁকে নিয়েছি থিতিয়ে, যাতে
খোসা না যায়, খোসা গেলেই কিন্তু সমস্যা হয়। খোসা যদি না যায় সর্ষের কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আমি অনেকটা জল দিয়ে একটুখানি রেখে দিই, তো থিতিয়ে যখন মানে গ্রেভিটা ওপরে উঠে আসে আর খোসাটা থেতিয়ে যায় তখন আমি দিই। তো মোটামুটি এটা দিয়ে সেদ্ধ হবে। তো এটা এখন সিম আছে, আপাতত সেদ্ধ হোক, তারপরে আমি কিন্তু পায়েসটা বাকিটা করব। এবার শুক্তোটা হতে যতক্ষণ সময় লাগবে, এটা সেদ্ধ হতে তো একটুখানি সময় লাগবে, তারপরে বাকিটা কাজ সেই সময় কিন্তু আমি পায়েসটা ম্যানেজ করব। আমার কিন্তু যেহেতু এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেই জন্য কিন্তু এইখানে দুভাবে করে নিচ্ছি, যাতে আলাদা করে আর সময় দিতে না হয়। তো দেখো পায়েসটা মোটামুটি চালটা সেদ্ধই হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে গুড় দেবো। আর আমি কিন্তু 5 মিনিট বন্ধ করেই রেখেছি গ্যাসটা। এখানে কিন্তু কোনো রকমভাবে গুড়টা ফেটে যাবে না। ফুটন্ত দুধে কিন্তু যদি গুড় দেওয়া হয় আর গুড়ের মধ্যে যদি একটুখানি টক টক ব্যাপারটা থাকে তাহলে কিন্তু দুধ ফেটে যায়। সেই জন্য সবসময় আমি গ্যাসটা অফ করে দিই আর 5 মিনিট অপেক্ষা করে নিই, তারপরে গুড় মেশাই। এটাতে কিন্তু খুব সুন্দরভাবে গুড়টা ব্যবহারও হয় আর পায়েসটা খুব সুন্দর খেতেও হয়। তো নাড়তে নাড়তে গুড়টা পুরোটাই মেল্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি সিম আঁচে আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এটা কিন্তু যত ভালো সিম আঁচে কাজটা করা হবে তত কিন্তু ভালো পায়েসটা হবে। পায়েস কিন্তু তাড়াহুড়োর কাজ না, এটা একটু সিম আঁচে করলে যে ক্রিম ক্রিম ব্যাপারটা, দুধটা যত ঘন হবে, তার মধ্যে আমুল দুধ পড়ছে, তো সেই জন্য বেশ ক্রিম ক্রিম ব্যাপারটা আসে। তো কিছুটা দুধ একটু রেখে দিলাম, আমুল দুধ গোলাটা দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটা কিন্তু আমি শুক্তোয় ব্যবহার করব। তো এটা আমি সিম আঁচে ফুটাতে থাকবো। এটা ফুটতে ফুটতে কিন্তু বেশ একটা ঘনত্ব ব্যাপারটা এসে যাবে। এটাতে কিন্তু পায়েসটা দারুণ খেতে লাগে। একটুখানি সিম আঁচে ধৈর্য ধরে করলে, আর এই ধৈর্যটাই কিন্তু তুমি যদি আলাদা রান্নার সাথে করো তাহলে কিন্তু ভালোভাবে সময়টা ইউটিলাইজ করা হয়। তো দেখো ঘন হয়ে গেছে। এবার কিন্তু পায়েসটা, এবার গ্যাসটা আমি অফ করে দেবো, কারণ ওটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। তো আমার দেখো এদিকে শুক্তোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাতে দুধটা দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি। চিনিটা একটুখানি পায়েসে দেওয়ার সময় একটুখানি রেখে দিয়েছিলাম। আমি কিন্তু একটুখানি চিনি দিয়েছিলাম, গুড় দিলেও আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, আর অল্প চিনি আমি শুক্তোতে দিলাম। শুক্তোটা একটুখানি মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসে, এদেশীয়দের হিসেবে আমি করি তো। আর বাঙালরা জানি না কীরকম শুক্তো খায়, আমি কিন্তু শুক্তোতে একটুখানি মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকে। এই দেখো একদম শেষের দিকে গ্যাসটা নেবানোর জাস্ট 30 সেকেন্ড আগে আমি কিন্তু উচ্ছেটা আর বেগুনটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা জ্বালানো অবস্থায় কিন্তু আমি ফোটাবো না। তারপরে আমি শেষে দিয়ে দিলাম ঘি আর একটুখানি রাঁধুনি বাটা, যেটা আমি তুলতে ভুলে গেছি। তো একটা টাইমে আমার দুটো রান্না হয়ে গেল, একদিকে শুক্তো আর একদিকে পায়েস। এটা হচ্ছে আমারই একটু সময় বাঁচলো এই আর কি। তো দাঁড়িয়ে যখন থাকতেই হবে, সেটা একটুখানি ব্রেনটা খাটিয়ে ভুলভাল এদিকে ওদিকে করে দিলে আবার মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এটা করতে পেরেছি। আর এবার করব চিকেনটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।